প্রোনাউন কি, প্রোনাউন কয় প্রকার, কোন প্রোনাউন কোন ক্যাটাগরিতে আছে সেটা আমরা আগের সিরিজে শিখেছি। এই সিরিজে শিখবো পার্সোনাল প্রোনাউন দিয়ে সেন্টেন্স, লাইক আই, উই, হি, সি, ইট, দে, ইউ, মি, আস, হিম, হার, ইট, দেম, এইগুলো ইউ। তো বাকি যে প্রোনাউন গুলো রয়েছে পসেসিভ, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনাইট, ইন্টারোগেটিভ, রিলেটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক, ঠিক আছে, এই প্রোনাউন গুলো আমরা এক এক করে পরের সিরিজে আবার এক্সপ্লেন করব। তো আজকে চলো আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করি। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পসেসিভ প্রোনাউন দিয়ে মেক সেন্টেন্স করে বোঝাবো এদের ব্যবহারটা। দেখো, পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পসেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আই, উই, হি, সি, ইট, ইউ, দে, এই কটা। বাট এইগুলো না, আই, উই, হি, সি, ইট, ইউ, দে, এইগুলো পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্ট। কিন্তু এটা যদি অবজেক্ট হিসেবে ইউজ করি তাহলে কি হবে জানো, আইটা হয়ে যাবে মি, উইটা হয়ে যাবে আস, হি হয়ে যাবে হিম, সি হয়ে যাবে হার, ইট হয়ে যাবে ইট, এটা নো চেঞ্জ, ইউটা হয়ে যাবে ইউ, এটাও নো চেঞ্জ, দে হয়ে যাবে দেম। আর এই পার্সোনাল প্রোনাউন যখন পসেসিভে ইউজ হবে তখন ওইটা চলো দেখিনি। এই আইটা হয়ে যাবে মাইন, উই হয়ে যাবে আওয়ার্স, হি হয়ে যাবে হিজ, সি হয়ে যাবে হার্স, ইটটা হবে না, ইউটা হয়ে যাবে ইয়োর্স, দে হয়ে যাবে দেয়ার্স। এবার তোমরা বলবে তাহলে এই মাইটা কি? হ্যাঁ, মাইটাও একটা প্রোনাউন, বাট এইটা না যখন সেন্টেন্সে ইউজ হয়, দিস ইজ মাই বুক, এটা আমার বই, এটা তো একটা নাউন। তো নাউনের আগে এই যে প্রোনাউনটা বসেছে মানে মাই, এইটা না তখন মানে পসেসিভ, এটা পসেসিভ, অবশ্যই সেটা পসেসিভ। হ্যাঁ, কিন্তু যখন নাউনের আগে বসছে তখন সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু পার্সোনাল প্রোনাউন, সরি, পসেসিভ প্রোনাউন কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে। তখন এটা পসেসিভ প্রোনাউন হয়ে যাবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যার জন্য পসেসিভ মানে প্রোনাউন করাচ্ছি আবার পসেসিভ করাচ্ছি, সেই জন্য আর মাইটা আমি এখানে বলিনি। যাই হোক, এইটুকু আমি এক্সট্রা বলে রাখলাম। তো চলো, এই যে ওয়ার্ডগুলো আমি বললাম এই ওয়ার্ডগুলো দিয়ে এবার মেক সেন্টেন্স করে আমরা শিখবো যে কিভাবে মেক সেন্টেন্স করছি। নাম্বার 1, Soma and I go to school together. I, নাম্বার 2 পার্সোনাল প্রোনাউন রয়েছে, হ্যাঁ, ইউ দিয়ে করব, সরি উই দিয়ে করব। উই আর গুড ফ্রেন্ডস, যে আমরা ভালো বন্ধু, আমরা। নাম্বার 3, হোয়েন ইউ, কোশ্চেন করে দিই এটা, হোয়েন উইল ইউ কাম হিয়ার, তোমরা এখানে কখন আসবে, এই হচ্ছে ইউ। এই ইউ কিন্তু সাবজেক্ট হিসেবেই বসেছে, হ্যাঁ। নাম্বার 4, হি দিয়ে করি, হি ইজ আ
famous artist. Number 5, she is making a craft. ও একটা ক্রাফট বানাচ্ছে। Number 5, sorry, number 6, today it is very hot. আজকে খুবই গরম। সত্যি আজকে খুবই গরম, very hot. Number 7, they are playing football. তারা ফুটবল খেলছে। দে, ইট, সি, হি, ইউ, উই, আই প্রত্যেক কটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট ফর্ম দিয়ে মেক সেন্টেন্সটা করে দেখালাম। এবার চলো পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট ফর্মগুলো দিয়ে মেক সেন্টেন্স করা। নাম্বার 1, সি কল্ড মি ইন দ্য মর্নিং। সে সকালবেলা আমাকে ফোন করেছিল। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমি দুখানা প্রোনাউন ইউজ করেছি। দেখো, সি অ্যান্ড মি, এটা সাবজেক্ট হিসেবে বসেছে, এটা অবজেক্ট হিসেবে বসেছে। এমনিতে মেক সেন্টেন্স করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দরকার পড়ে। দেখো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ঠিক আছে? তো এটা পার্সোনাল প্রোনাউন, এটাও পার্সোনাল প্রোনাউন। এটা সাবজেক্ট হিসেবে বসেছে, এটা অবজেক্ট হিসেবে বসেছে। নাম্বার 2, they invited us to the party. দে একটা প্রোনাউন, আস একটা প্রোনাউন। এটা সাবজেক্ট হিসেবে বসেছে, এটা অবজেক্ট হিসেবে বসেছে। নাম্বার 3, আই স ইউ অ্যাট দ্য মার্কেট। আই একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন। আই সাবজেক্ট হিসেবে বসেছে, ইউ অবজেক্ট হিসেবে বসেছে। নাম্বার 4, I gave him a gift. আমি তাকে একটা গিফট দিয়েছিলাম। আই একটা প্রোনাউন, হিম একটা প্রোনাউন। আই সাবজেক্ট হিসেবে বসেছে, হিম অবজেক্ট হিসেবে বসেছে। নাম্বার 5, I helped her during the exam. এক্সাম চলাকালীন আমি তাকে সাহায্য করেছিলাম। আই একটা প্রোনাউন, হার একটা প্রোনাউন। আই সাবজেক্ট হিসেবে বসেছে, হার অবজেক্ট হিসেবে বসেছে। নাম্বার 6, আই লাইক ইট। আমি এটা পছন্দ করি। আই সাবজেক্ট হিসেবে বসেছে, ইট অবজেক্ট হিসেবে বসেছে। নাম্বার 7, দ্য টিচার প্রেজড দেম। এই দেম হচ্ছে অবজেক্ট হিসেবে বসেছে এখানে। তো চলো এবার পসেসিভ যে ফর্মটা রয়েছে, পসেসিভ যে প্রোনাউনটা রয়েছে, তো সেইটা নিয়ে মেক সেন্টেন্স করি। নাম্বার 1, দিস ইজ মাইন।
নাম্বার 1, দিস ইজ মাইন। এটা একটা কমন সেন্টেন্স, আমরা স্বাভাবিক সেটা বলে থাকি যে এটা আমার, তখন বলবো দিস ইজ মাইন। তো মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। নাম্বার 2, দিস হাউস ইজ আওয়ার্স। এটা আমাদের বাড়ি। নাম্বার 3, দ্যাট পেন, সেই পেনটা, ইজ ইয়োর্স, এটা তোমার, পেনটা তোমার। নাম্বার 4, দিস মোবাইল ইজ হিজ। নাম্বার 5, these books is hers. Number 6, this car is theirs. এই হচ্ছে পসেসিভ ফর্ম। দিস হাউস ইজ আওয়ার্স, এটাকে যদি আমি এইভাবে লিখতাম, দিস ইজ আওয়ার হাউস, এটা লিখলে কি হতো জানো? এটা লিখলে এটার পসেসিভ প্রোনাউন থাকতো না, কি হয়ে যাবে? তখন হয়ে যেত পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন জানো? এই যে হাউস আছে, এটা একটা নাউন, আর নাউন কি হচ্ছে, নাউনের আগে যে প্রোনাউন ইউজ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়ি, মানে ডেসক্রাইব করছে, নাউনটাকে ডেসক্রাইব করছে প্রোনাউন দিয়ে। তো এই ক্ষেত্রে সেটা পসেসিভ প্রোনাউন থাকে না, হয়ে যায় পসেসিভ অ্যাডজেক্টিভ। সেই জন্য ওটা ঘুরিয়ে কি করেছে, দিস হাউস ইজ আওয়ার্স। এটা এই একই রকম ভাবে বসে, মানে এই আলাদাভাবে বসে, কোনো নাউনের সঙ্গে বসে না, দিস হাউস ইজ আওয়ার্স। সো এই ছিল পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পসেসিভ প্রোনাউনের এক্সপ্লেনেশন। প্রোনাউনের পরবর্তী সিরিজগুলো জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও শীঘ্রই আসছে। থ্যাংক ইউ।